গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি এপিসোড জুড়ে আপনাদের কলকাতা থেকে নিজেদের গাড়িতে ঘুরিয়ে দেখাচ্ছি কেরালা এবং তামিলনাড়ুর অনেক দর্শনীয় পর্যটন কেন্দ্র। বাড়ি ছেড়েছিলাম 15 দিন আগে, 20শে ডিসেম্বর 2025। এর মধ্যে পাড়ি দিয়েছি দীর্ঘ 3500 কিলোমিটার পথ। আর গতকাল কন্যাকুমারীতে ভারতের দক্ষিণতম প্রান্তে বরণ করে নিয়েছি নতুন বছর 2026। আজ 2রা জানুয়ারি, ছুটি শেষ। এবার ঘরের পথে পূর্ব দিক অভিমুখে যাত্রার পালা। পেরোতে হবে 2500 কিলোমিটার রাস্তা। হাতে মাত্র 2 দিন, 4 জানুয়ারি বাড়ি ফিরতেই হবে। ওই বাত নেই, দূরত্বটা আমরা 2 ভাগে ভেঙে নেব। আর এত দূর যখন এসেছি তখন পুদুচ্চেরিতে নিশ্চয়ই এক রাত উঁকি মেরে যাব। তাহলে আর দেরি না করে কাক ভরে বেরিয়ে পড়ি 600 কিলোমিটার দূরে পুদুচ্চেরির উদ্দেশ্যে। বেলাবেলি না পৌঁছতে পারলে পুদুচ্চেরির ঝটিকা সফর হবে কি করে? 2026-এর দ্বিতীয় দিনে সকাল সকাল ঝেঁপে বৃষ্টি। ঝেঁপে বৃষ্টি মানে ঝেঁপে বৃষ্টি পড়ছে। আমরা সকালবেলা 6:45-র সময়, ঠিক এক্স্যাক্টলি 6:45-র সময় হোটেল সমুদ্র কন্যাকুমারীর সামনে থেকে উই হ্যাভ স্টার্টেড। আমরা ছিলাম ভারতের একদম দক্ষিণ মোস্ট পয়েন্টে, পুরো সাদার্ন মোস্ট পয়েন্টে, যেখানে ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্ট এসে মেশে কলকাতামুখী হয়ে গেছে। কিন্তু ডাইরেক্টলি কলকাতা যাব না, আমরা এখন সকালবেলা চলেছি পন্ডিচেরি। আজকে আমরা পন্ডিচেরি হয়ে তারপরে কলকাতার উদ্দেশ্যে যাব। কিন্তু সকাল সকাল প্রত্যেকটা ওয়েদারই আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। কলকাতা থেকে ঠান্ডা নিয়ে বেরিয়েছিলাম, চেন্নাইয়ের পরে হয়ে গেল প্রচণ্ড গরম, তারপরে মুন্নার ভালপারাই এখানে পেলাম ঠান্ডা, তারপরে আজকে পাচ্ছি বৃষ্টি। মানে ফুল ওয়েদার সাইকেল ক্লাইমেট সব শুদ্ধ দেখে নিয়ে ভগবান আমাদের আশীর্বাদ করেছেন। উই আর অন দ্য হাইওয়ে। আমরা আছি NH44-এ, ইন্ডিয়াস লংগেস্ট হাইওয়ে। 2 সাইডে উইন্ডমিল রয়েছে, কিন্তু এখনও আলো ফোটেনি বলে সেই উইন্ডমিলগুলো দেখাতে পাচ্ছি না আপনাদের। NH44 কাশ্মীর টু কন্যাকুমারী হাইওয়ে, 4000 কিলোমিটার লম্বা, ইন্ডিয়াস লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা ড্রাইভ করে চলেছি। সামনে বিরাট বড় বড় উইন্ডমিল, মানে এখানে ভিউটা দারুণ ছিল। আর আজকে বৃষ্টি হচ্ছে বলে না এখনো আলো ফোটেনি। অন্য দিন কিন্তু এই সময় আলো ফুটতে শুরু করে, আজকে বৃষ্টির জন্য আলো ফোটেনি। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ডিন্ডিকুল 238, মাদুরাই 182, বেঙ্গালুরু 602। আজকে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সাউথ ইন্ডিয়ায় কিন্তু এরকম ওয়েদারে হয়। সাউথ ইন্ডিয়ায় ভাববেন না যে খালি বর্ষাকালেই বৃষ্টি হয়, রিট্রিটিং মনসুন থাকে, অনেক রকম ওয়েদার ফেনোমেনা থাকে। এই সময় অফ অ্যান্ড অন বৃষ্টি হতে থাকে। আজকে এইদিকে থান্ডারস্টর্মস আছে, বৃষ্টি আমাদের সঙ্গেই চলেছে। আমরা কন্যাকুমারী থেকে চলে এসেছি 76 কিলোমিটার, আর আমাদের বাঁ দিকে যাচ্ছে থিরুনেলভেলি শহর। বাইপাস করছি আমরা থিরুনেলভেলি শহরকে। এটাকে বলা হয় অক্সফোর্ড অফ সাউথ ইন্ডিয়া, কেননা এখানে প্রচুর ঠেসে এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে, ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে, মেডিকেল কলেজেস আছে, ডেন্টাল কলেজেস আছে, প্রচুর পড়াশোনার ইনস্টিটিউশন এখানে আছে। আর এই একটা টুইন সিটিও আছে। এই টুইন সিটির নাম পালায়ামকোটাই। এই টুইন সিটির নাম হচ্ছে পালায়ামকোট্টাই। তো পালায়ামকোট্টাই আর তিরুনেলভেলি মিলে তৈরি করেছে অক্সফোর্ড অফ সাউথ ইন্ডিয়া। এখানে একটা বিখ্যাত মিষ্টি বা হালুয়া পাওয়া যায়, যাকে বলে ইডুটুকালাই হালুয়া। দিস ইজ ফেমাস ইন তিরুনেলভেলি। সো উই আর ক্রসিং তিরুনেলভেলি। Tirunelveli has the 4th largest municipal corporation in Tamil Nadu after Chennai, Coimbatore and Madurai. আমরা মাদুরাইকেও বাইপাস করে যাব। আমরা এখন মেজর সিটিজ দিয়ে যাচ্ছি। We are on NH44, the longest national highway in India, Kanyakumari to Kashmir. আর এখন বাজে এক্স্যাক্টলি সকাল 7টা। আর আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্ট এসকাপেডসের আর একটা নতুন এপিসোড। মা, ওখানে একটা র্যাম্পবোট। ওরে মা, হ্যাঁ, নীলগিরি থারফার হবে। উপরে একটা র্যামবোট রয়েছে, উপরে একটা বোটের ছবি রয়েছে, পুরো বিরাট বড় ছবি না মূর্তি? ছবি, হ্যাঁ মূর্তি আর কি, রাইট।
পুরো একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রিয়েলি এই দুটো সাইডও তো খুব সুন্দর। হ্যাঁ, দুটো সাইডও খুব সুন্দর, এটা পুরো এর মধ্যে দিয়ে যাচ্ছে। সামনে ভর্তি উইন্ডমিলস, লেফট রাইট সেন্টার, মানে বোঝাই উইন্ডমিল, সব টুই টুই করে ঘুরছে। এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আকাশ মেঘলা হয়ে আছে, কিন্তু এখানে বৃষ্টির নামও নিশান নেই। বৃষ্টিটা মনে হয় আমরা কাটিয়ে উঠেছি, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন। 2 ঘন্টা এসে গেছি, 2 ঘন্টার একটু বেশি এসে গেছি। 145 কিলোমিটার ফ্রম কন্যাকুমারী, হেডিং টুয়ার্ডস পুদুচ্চেরি। Distance remaining 435 kilometers according to Google Baba. চলেছি NH44 দিয়ে, ইন্ডিয়াস লংগেস্ট হাইওয়ে। একদম দেশটাকে ওপর থেকে নিচ অবধি জুড়ে রেখেছে, কাশ্মীর টু কন্যাকুমারী ন্যাশনাল হাইওয়ে 44। আশা করি সামনের যে সাইনবোর্ডটা গেল, বা এই যে দেখুন সামনে আরেকটা সাইনবোর্ড আসছে বাঁদিকে যেটা যাচ্ছে, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, শিবাকাশী। শিবাকাশীর নাম কে না শুনেছে? হ্যাঁ, আমরা মানে ইন্ডিয়ার বারুদের ক্যাপিটালের ওপরে দাঁড়িয়ে আছি, মানে ফায়ারওয়ার্কস ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড ম্যাচস্টিক্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দেশের 70% বাজির প্রোডাকশন এই টাউনটার মধ্যে সীমাবদ্ধ। শিবাকাশী, বুড়িমার চকলেট বোম থেকে শুরু করে দুনিয়া ভরের বাজি এইখানেই তৈরি হয়। আর যত দেশলাই আছে সেই দেশলাইও প্রায় সব কটা এখানেই তৈরি হয় এই জায়গাটা। ওফ, এই বেটা গুগল মামা, আমি বললেই কেন বলার ইচ্ছে হয় বুঝতে পারি না, বহুত ঝামেলা করে গুগল মামা। কম্পিটিটার, ও বলবে, ও ব্লগ করবে গুগল মামা, আমি বলবো তো ও বলবে, দুষ্টু গুগল মামা। এছাড়া এই বাজি তো তৈরি হয়, বাজি দেশলাই মানে এনিথিং রিলেটেড টু বারুদ। এই যে দেখুন পাশে পাশে দোকান আছে, এই যে স্ট্যান্ডার্ড ফায়ারওয়ার্কসের। আমার এই গাড়ির যে ক্যামেরা রেকর্ড করছি সাথে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বাঁ দিকে এরকম পরপর বাজির হোলসেল আউটলেট আসছে আর কি। শিবাকাশী আরেকটা বিশেষত্ব হচ্ছে এই বারুদ মানে ফায়ার ক্র্যাকার দেশলাই ছাড়াও এটাকে বলা হয় লিথোগ্রাফি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। লিথোগ্রাফি মানে প্রিন্টিং, মানে আমাদের দেশে যে ডায়েরিগুলো তৈরি হয়, এই যে নিউ ইয়ার্সে অনেকেই ডায়েরি পাবেন বা দেবেন, তা 30% অফ দ্য 30% অফ ইন্ডিয়াস টোটাল আউটপুট অফ ডায়েরিজ আর প্রিন্টেড ইন দিস টাউন শিবাকাশীতে। তো শিবাকাশী অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, আর এত প্রিসিশন দিয়ে এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এই ইন্ডাস্ট্রিগুলো যে ওনারা কাজ বা সূক্ষ্মতা বা দক্ষতা নিয়ে ওনারা কাজ করেন, ফায়ার ক্র্যাকার্স বলুন, ম্যাচস্টিক্স বলুন, ডেয়ারি প্রিন্ট, লিথোগ্রাফি এগুলো বলুন, সেই জন্য এটাকে লিটল জাপান বা মিনি জাপানও বলা হয়। তো উই আর নট বাইপাসিং, শিবাকাশীটা বাঁ দিকে কোথাও চলে গেল, আমরা হাইওয়ে দিয়ে NH44 ধরে আরও এগিয়ে যাচ্ছি। বেঙ্গালুরু 453, সালেম 253, মাদুরাই 24। আমরা এসে গেছি মাদুরাইয়ের কাছে। মাদুরাইকে বলা হয় সিটি অফ টেম্পলস। এখানে বিখ্যাত দ্রাবিডিয়ান আর্কিটেকচারের মীনাক্ষী আম্বান টেম্পল আছে, বহু বহু বছরের পুরনো, দারুণ সুন্দর, দারুণ নামকরা টেম্পল। পুরো শহরটা ওই টেম্পলের আশেপাশে গড়ে উঠেছে। আর এখানকার কলা, স্পেসিফিক্যালি এখানকার যে কলার মার্কেট, সেটা দারুণ ফেমাস। এখানকার এক প্রকারের ফেমাস, মাদুরাইতে এক প্রকারের ফেমাস ইডলি পাওয়া যায়, যাকে বলে মুশি ইডলি। আমরা মাদুরাই থেকে টুয়ার্ডস ইস্ট ঘুরে যাব, কেননা আমরা এখন যাচ্ছি পন্ডিচেরি। আমরা পশ্চিম, মানে আমরা তো কেরালা কোস্টে ছিলাম, আরব সাগরের তীরে ভারতের পশ্চিম উপকূলে ছিলাম, সেখান থেকে সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কন্যাকুমারীতে চলে আসি। তারপর এখন আমরা এগিয়ে চলেছি পূর্ব উপকূলের দিকে। এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি এটা আমরা টুয়ার্ডস সাউথ থেকে নর্থের দিকে ওপরে উঠছিলাম। এবার কিছুক্ষণ পরে আমাদের রাস্তাটা ডান দিকে ঘুরে যাবে, এবার আমরা টুয়ার্ডস ইস্ট আমাদের জার্নি কন্টিনিউ করব টুয়ার্ডস পুদুচ্চেরি। তো অবভিয়াসলি অনেকের মনে প্রশ্ন থাকবে যে আরও বেশি করে আরও জায়গা কেন কভার করলেন না, কেননা এত দূর যখন এলেন তখন আরেকটুখানি গেলেই ছিল রামেশ্বরমও কভার করা যেত। হ্যাঁ, নিশ্চয়ই যেত, যদি হাতে অফুরন্ত ছুটি আর কোনো কাজ না থাকতো, তাহলে তো আরও অনেক কিছু কভার করা যেত। যে জায়গাগুলো ধরুন যেমন তিরুবনন্তপুরে আমরা থাকলাম না, স্কিপ করলাম, সেখানে রাত্রিরে থাকা যেত। মুন্নারে আরেকদিন থাকা গিয়ে অন্য স্পটগুলো দেখা যেত। কেরালার ভ্যাগামনে যাওয়া যেত, মানে এই লিস্টের কোনো শেষ নেই। তো অবভিয়াসলি এবার আমরা বেশ কিছু জায়গা ছেড়ে দিয়েছি, কেননা পরের বারের জন্য, তারপরের বারের জন্যও তো কিছু রাখতে হবে, কি বলো? আমরা NH44 ছেড়ে দিয়েছি, ছেড়ে ডান দিকে ঘুরে গেলাম।
এদিক থেকে মাদুরাই হচ্ছে 27, ত্রিচি 147, থুতকুডি পোর্ট 150। মাদুরাই রিং রোডে আছি আমরা এখন। উই আর ইন মাদুরাই রিং রোড। এই মাদুরাই আউটার রিং রোডে দুপা না যেতে যেতে একটা করে টোল গেট আছে, মানে লিটারালি দুপা না যেতে যেতে 15-20 কিলোমিটারে একটা করে টোল গেট আছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য, মানে এর পেছনে কি কারণ, এইরকম ফ্রিকুয়েন্টলি কি করে টোল গেট আসে একটার পর একটা, একটার পর একটা। আমরা কন্যাকুমারী থেকে NH44 ধরে এলাম আপ টু মাদুরাই, মাদুরাইয়ের একটু আগে, তারপর মাদুরাই রিং রোড ধরে উই হ্যাভ কানেক্টেড টু NH38 গোয়িং টুয়ার্ডস চেন্নাই। কেন আমাদের অবভিয়াসলি ওই ইস্টার্ন ডিরেকশনে, নর্থ ইস্টার্ন ডিরেকশনে ওপরের দিকে যেতে হবে। আজকে আমরা চেন্নাই যাচ্ছি না, আজকে আমরা ওই চেন্নাই রুটেই থাকবো। চেন্নাই আসার আগে উই উইল ডাইভার্ট টু পন্ডিচেরি। সো উই আর নাও অন ন্যাশনাল হাইওয়ে 38। রাস্তাঘাটের সামনের কোয়ালিটি দেখছেন, এ ক্লাস রাস্তা। নেক্সট বিগ সিটি ইজ ত্রিচি অর তিরুচিরাপল্লী। মোটামুটি প্রায় 2 সপ্তাহ আমরা প্রাণ খুলে ঘুরলাম। চালু করেছিলাম কলকাতা থেকে, কবে চালু করেছিলাম সেই দিনটাও ভুলে গেছি। দাঁড়া আমি বউকে জিজ্ঞেস করে 21 আজকে কবে কলকাতা থেকে চালু করেছিলাম সেই দিনক্ষণের হিসেব পুরো মাথা থেকে আউট হয়ে গেছে। তো 21 আমরা সকাল 5:30 নাগাদ, 21 তারিখে 21 ডিসেম্বর 2025 সকাল 5:30 নাগাদ আমরা কলকাতা থেকে চালু করে তার পরের দিন রাত্রিরে 11টা নাগাদ আমরা পৌঁছই তামিলনাড়ুর পোলাচ্চি শহরে। প্রায় 2200 সামথিং কিলোমিটার, 41 ঘন্টা গাড়ি চালানোর পর তারপর সেখান থেকে ঢুকি ভালপারাই থেকে ফরেস্ট রোড দিয়ে আথিরাপল্লী ওয়াটারফলস দেখে আমরা যাই কোচিতে 2 দিন থেকে আমরা যাই মুন্নারে 2 দিন থেকে, আমরা পুরো কেরালাটাই যেমন করে সফর করে, মুন্নারে 2 দিন থেকে আমরা যাই থেকাডি। সেখানে খুব সুন্দর এক রাত্রির কাটিয়ে ভোরবেলা পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বোট রাইড করে আমরা যাই আলেপ্পিতে কাটাই একটি অসাধারণ ইভিনিং অ্যান্ড নাইট ইন আ হাউস বোট। তারপর আলেপ্পি থেকে আমরা যাই ভার্কালায় আবার 2 দিন। ভার্কালা সোনালী সমুদ্র সৈকতে উই এনজয়েড আ লট। এ ক্লাস একটা হোটেল দারুণ জায়গায় পেয়েছিলাম। তারপর ভার্কালা থেকে আমরা তিরুবনন্তপুরম হয়ে আসি কন্যাকুমারী। তিরুবনন্তপুরম অন দ্য ওয়ে আমরা দেখে নিই। তারপরে কন্যাকুমারীতে আমরা 2 রাত ছিলাম। আজকে এইটা হচ্ছে আমাদের আমাদের ভারতের পূর্ব উপকূল থেকে পুরো পশ্চিম উপকূল আরব সাগর বরাবর ভারতের দক্ষিণ মোস্ট পয়েন্ট অবধি আসা, যেটা হচ্ছে কন্যাকুমারী। তারপর আজ সকালে আমরা কন্যাকুমারী থেকে ঘরমুখ হয়ে ফিরছি। আমরা ঠিক করেছি, আগে থেকেই প্ল্যান করা ছিল, নতুন করে ঠিক করিনি, যে আমরা পন্ডিচেরি হয়ে যাব। সেই জন্য এখন আমরা পন্ডিচেরি অভিমুখে যাচ্ছি। পন্ডিচেরিটা একটু পুরী ছোঁয়া মতো হবে, কিন্তু অ্যাটলিস্ট দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একদিন আমরা একটা প্রিমিয়াম লোকেশন হোয়াইট টাউনে পন্ডিচেরির ওখানে হোটেল নিয়েছি। চেষ্টা করছি আমি তাড়াতাড়ি টানার জন্য, যাতে দুপুর বা বিকেল পন্ডিচেরি পৌঁছে আজকের সন্ধেবেলাটা পন্ডিচেরির সেরেনিটি বিচে কাটিয়ে কালকে বেশ খানিক্ষণ কাটিয়ে কালকে দুপুর থেকে স্টার্ট করব। কালকে শনিবার দুপুর থেকে গাড়ি চলবে এবং রোববার রাত্রিরে কোনো সময় কলকাতায় বাড়ি ঢুকে যাব। সোমবার থেকে তো যেমন অফিস কোর্ট কাছারি যা আছে কাজকর্ম, তার মধ্যে আবার ডুবে যেতে হবে। একটা বিরাট বড় ছুটি শেষ হবে, কেরালা ট্রিপ। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের প্ল্যান বাস্তবায়িত হলো। আর এই বিভিন্ন এপিসোড, প্রত্যেকটা এপিসোড জুড়ে আপনাদের আমরা দেখাচ্ছি যে কি দর্শনীয় স্থান আছে, কিভাবে আসবেন। এখানেই এটা শেষ হয়নি, এখন তো আরও কয়েকটা এপিসোড আপনারা দেখবেন। এই তো সবে আমরা পন্ডিচেরি যাচ্ছি, তারপর সেখান থেকে যাব কলকাতা। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখুন ওয়ান্ডারলাস্ট এসকেপেডস। আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, বা এপিসোড কেমন লাগলো, আর কি দেখতে চান, আর কি জানতে চান, যা কিছু আপনাদের ইনফরমেশন কালেক্ট করার দরকার, কমেন্ট করে জানান বা আমাকে DM করুন। আমরা দুজনে যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্যে। আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে কবে আমরা কলকাতা থেকে স্টার্ট করেছি সেই দিনক্ষণ আমাদের ভুলে গেছি। আমি তো দিন পুরো ভুলেই গেছিলাম। আমার সহধর্মিনী একটু আগে জানালেন যে আমরা 21 তারিখ স্টার্ট করেছি। ওটা অ্যাকচুয়ালি 21 তারিখ নয়, আমরা 20 তারিখ স্টার্ট করেছি। আর এবার আমাদের বিশেষ পাওনা যে আমাদের মেয়ে আমাদের সঙ্গে রয়েছে, তার বিজি স্কেডিউল থেকে ওর একটা লম্বা ছুটি পেয়েছিল, তাই আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম, কারণ একসঙ্গে বেরোনো খুব কম হয়। আমাদের ডান দিকে চলে গেল থাঞ্জাভুর, সেখান থেকে কাড্ডালাউর হয়ে পন্ডিচেরি যাওয়া যায়, অথবা এই যে সোজা রাস্তাটা যেটা চেন্নাই গেছে সেখান থেকেও পন্ডিচেরি যাওয়া যায়। বাঁ দিকে চলে গেল ত্রিচি। আমরা অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে 38 ফলো করছি, যেটা মেইন চেন্নাই হাইওয়ে।
টু সেভ সাম ডিস্টেন্স অ্যান্ড টাইম। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের অরিজিনাল প্ল্যান ছিল ইস্ট কোস্ট রোড দিয়ে যাওয়ার, কিন্তু সেই প্ল্যানটা আমরা একটুখানি মডিফাই করেছি। তো ফর পিপল হু ডু নট নো, ইস্ট কোস্ট রোড ইজ আ ফ্যাবুলাস হাইওয়ে, দো নট ফুললি 4 লেন, ইট ইজ মেড ইন বিটস অ্যান্ড স্ট্রেচেস, মানে অনেকগুলো হাইওয়ে দিয়ে জোড়া, কিন্তু এটা ইস্ট কোস্টকে ফলো করে ফ্রম চেন্নাই টু কন্যাকুমারী। 777 কিলোমিটার লম্বা হাইওয়ে, সিঙ্গেল লেন মানে ডাবল লেন, কোথাও কোথাও সিঙ্গেল লেন, আনডিভাইডেড হাইওয়ে, কিছু কিছু জায়গায় 4 লেনিং হয়েছে। কিন্তু এই হাইওয়েটা আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার বিউটিফিকেশন রয়েছে। এটা একটা বিশাল সিনিক হাইওয়ে। মোস্ট সিনিক সেকশন হচ্ছে বিটুইন পন্ডিচেরি অ্যান্ড চেন্নাই, যেটা আমরা কালকে ড্রাইভ করব। তো সেটা আমরা ড্রাইভ করব বলেই কন্যাকুমারী থেকে যে পন্ডিচেরির পার্টটা আছে সেই পার্টটা আমরা নিলাম না, সেটা আমরা মেন হাইওয়ে NH44 NH38 দিয়েই কভার করছি, নট থ্রু দ্য ইস্ট কোস্ট রোড। অ্যান্ড দ্য রিজন ইজ দ্যাট যে যেটা ইস্ট কোস্ট রোড সেটাতে স্পিড মেনটেন করা মুশকিল। মানে ইস্ট কোস্ট রোড দিয়ে আমি যদি কন্যাকুমারী থেকে পন্ডিচেরি যাই, আমার ডিস্টেন্স অত বেশি বাড়বে না, হার্ডলি 30-40 কিলোমিটারের তফাৎ হবে, কিন্তু গুগল বলছে যে আমার যেতে 12 থেকে 12.5 ঘন্টা লাগবে। যেখানে আমি যদি এই NH44 আর NH38 দিয়ে যাই, অ্যাকর্ডিং টু গুগল ইট ইজ অনলি 9.5 to 10 hours। তার মানে এটা মেজর ডিফারেন্স। কেননা তাহলে আমরা আজকে দুপুর পন্ডিচেরি গিয়ে, যেহেতু আমরা পন্ডিচেরিতে খালি 1 রাত আছি, তো আমাদের এখনকার আইডিয়া হচ্ছে যে আমরা পন্ডিচেরিতে যতখানি তাড়াতাড়ি সম্ভব পৌঁছোই, বিকেলবেলার মধ্যে পৌঁছোই, একটু ঘুরে বেড়াই, কালকে সকালেও একটু ঘুরে বেরিয়ে যাব। আমরা এখন উঠছি কাবেরী নদীর ব্রিজের ওপর। কেরালা আসার সময় আমরা কাবেরী পেরিয়েছিলাম ইরোদ শহরে। 800 কিলোমিটার লম্বা মনসুন রেইনস দ্বারা চালিত কাবেরী নদীকে দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। কর্ণাটক এবং তামিলনাড়ু এই দুই রাজ্যের লাইফলাইন এই নদীর জল বন্টন নিয়ে বহু পুরনো বিবাদে এখনও জড়িয়ে আছে এই দুই রাজ্য। আমাদের পাশ দিয়ে যাচ্ছে 2000 বছরের পুরনো ঐতিহাসিক ত্রিচি বা তিরুচিরাপল্লী শহর। ত্রিচি বিরাট এডুকেশনাল আর ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানে যেমন রয়েছে NIT, IIM আর IIT, তেমনই রয়েছে BHEL আর অর্ডিন্যান্স ফ্যাক্টরি। সব থেকে ফেমাস এখানকার শ্রী রঙ্গনাথা স্বামী টেম্পল, যা শ্রীরঙ্গম দ্বীপে অবস্থিত। আর রয়েছে পাথরের ওপর বিশাল ত্রিচি রকফোর্ট, জম্বুকেশ্বরার মন্দির আর কালানাই ড্যাম। কাবেরীর পর এবার আমরা পার করছি কাবেরী শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি কোলিডাম বা কোলেরুন নদী। পাশের ব্রিজটা দারুণ সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। কাবেরী আর কোলেরুন নদীর মাঝে সৃষ্টি হয়েছে শ্রীরঙ্গম দ্বীপ, আর এই দ্বীপেই আছে রাজকীয় রঙ্গনাথা স্বামী মন্দির, যা 156 একর জায়গা জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির চত্বর হিসেবে গণ্য হয়। মন্দিরে আছে 21টি বিশাল গোপুরম বা অলঙ্কৃত প্রবেশদ্বার। চেন্নাই 319, লালগুড়ি, মালগুড়ি শুনেছিলাম, এটা লালগুড়ি 13 কিলোমিটার, চিদাম্বরম 137, পি চিদাম্বরমের জায়গা হবে হয়তো। দ্য জয় অফ আ রোড ট্রিপ। রাস্তা দেখুন সামনে খালি। These are the things that give kicks to a road trip. দারুণ সিনারি বা অ্যারো স্ট্রেট, সুন্দর সাজানো চওড়া রাস্তা। উফ। লেফট সাইড চলে গেল সালেম, সোজা চেন্নাই, আর রাইট সাইড ভিরুদাচালাম। আমরা কলকাতা থেকে পোলাচ্ছি বা বালপাড়ায় আসার সময় সালেমের ওপর দিয়ে এসেছি। সামনে দিয়ে কলকাতা যাওয়া যাবে, চেন্নাই আর কলকাতা যাওয়া যাবে। আমরা কলকাতার দিকেই যাচ্ছি এখন। পাশের রেল লাইনটাও মনে হয় কলকাতা যাচ্ছে। কলকাতা, we are headed to কলকাতা। চেন্নাই, বাঁদিকে তিরুপতি, ডান দিকে কড্ডালাম। পুদুচেরি এখান থেকে 38 কিলোমিটার। পুদুচেরি বা পন্ডিচেরি সাউথ ইন্ডিয়ার একটা ইউনিক ইউনিয়ন টেরিটরি। মানে আগে এটা ফরাসি উপনিবেশ ছিল, তাই জন্য এটাকে বলা হয় ফ্রেঞ্চ রিভেরিয়া অফ দ্য ইস্ট।
দুটো পার্ট আছে, একটা যেটা হোয়াইট টাউন, যেটা পুরোটাই আগে ফ্রেঞ্চ উপনিবেশ ছিল, সেটা একদম পুরো কলোনিয়াল আর্কিটেকচার, গেলে মনে হবে আপনি ফ্রান্সের কোনো গলিতে ঘুরে বেড়াচ্ছেন। তো পুদুচ্চেরিকে আমি, আর পুদুচ্চেরি জিওগ্রাফিক্যাল এই যে ইউনিয়ন টেরিটরি, এটা কিন্তু ওয়ান সিঙ্গেল ল্যান্ডমার্ক না, এটা 4 ভাগে বিভক্ত, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এটা মনে রাখা অসম্ভব। সেই জন্য আমি সুদীপ্তাকে রিকোয়েস্ট করব ওইটাকে, যে আমরা নোটসটা এনেছি সেই নোটস থেকে বলে দেওয়ার জন্য। সুদীপ্তা বলো। একটা হচ্ছে 4টে ডিস্ট্রিক্ট আছে, হ্যাঁ, পন্ডিচেরি, তাই তো? হ্যাঁ, পুডুচেরি আর কারাইকাল, এই দুটো হচ্ছে তামিলনাড়ুর এনক্লেভ। আচ্ছা। আর তো হচ্ছে পুদুচ্চেরি, ও যেটা বলছে পুদুচ্চেরি আর কারাইকাল হচ্ছে তামিলনাড়ুর মধ্যে ইউনিয়ন টেরিটরি, পন্ডিচেরি এনক্লেভ। ইয়ানাম, IANAM, ইয়ানাম কোথাকার? ইয়ানাম হচ্ছে অন্ধ্রপ্রদেশের এনক্লেভ। তো ইয়ানাম, YANAM, ইয়ানাম হচ্ছে পন্ডিচেরির অন্ধ্রপ্রদেশের মধ্যে এনক্লেভ। আর মাহে, MAHE, এটা হচ্ছে কেরালার এনক্লেভ। আর মাহে, MAHE, এটা হচ্ছে কেরালার এনক্লেভ। মানে পন্ডিচেরি যে ইউনিয়ন টেরিটরিটা, তার যে 4টে ভাগ আছে, একটা ভাগ অন্ধ্রপ্রদেশে, একটা ভাগ কেরালায়, আর দুটো ভাগ তামিলনাড়ুতে। একদম বোঝা গেছে। আর এটা মানে এটা এখন যেহেতু এটা মেইনলি তামিলনাড়ুর মধ্যে পড়ে, তার ইউনিক ব্লেন্ড অফ তামিল অ্যান্ড ফ্রেঞ্চ আর্কিটেকচার, একটা ডিস্টিংক্ট পার্ট অফ টাউন আছে যেটা হচ্ছে তামিল ইনফ্লুয়েন্স, তামিল কালচার, তামিল পার্ট অফ টাউন। আরেকটা ডিস্টিংক্ট পার্ট অফ টাউন আছে যেটা হোয়াইট টাউন, যেটা হচ্ছে পুরোটাই ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ রিভেরিয়া, সুন্দর সুন্দর বাড়ি, ছোট ছোট রাস্তা। আর তারপরে তো সি আছেই, কেননা আমরা এখন আরব সাগর থেকে বঙ্গোপসাগরের তীরে এসে গেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো বঙ্গোপসাগরে। পন্ডিচেরির থেকে পুডুচেরি যে নামটা হয়েছে, হ্যাঁ। এটা October 1st, 2006-এ এটার নামটা চেঞ্জ হয়। আগে এটা পন্ডিচেরি বলা হতো, এখন এটা পুডুচেরি। অফিশিয়ালি ইট ইজ কল্ড পুডুচেরি ফ্রম October 1st, 2006। এবার আমাদের দর্শকদের অরোভিল সম্পর্কে একটু শোনাও। মানে আমরা একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ হলে শুনবেন, না হলে স্কিপ করে এগিয়ে যান। মানে পন্ডিচেরিতে আসবেন, এবং কিন্তু অরোভিল সম্পর্কে বা অরবিন্দ আশ্রম সম্পর্কে বলবো না বা জানবো না, সেটা তো হয় না। আমাদের হাতে সময় কম আছে, আমরা মনে হয় না অরবিন্দ আশ্রম যেতে পারবো, কিন্তু অরবিন্দ আশ্রম সম্পর্কে বা অরোভিল সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বলো। আচ্ছা, অরোভিলকে বলে সিটি অফ ডন। হ্যাঁ, কেন এটা, মানে এর উদ্দেশ্যটা কি হয়েছিল? এই টাউনশিপটা গড়েছিল এই উদ্দেশ্য নিয়ে যে মানুষের মধ্যে, ইররেসপেক্টিভ অফ মানে জাতি ধর্ম সব কিছু ছেড়ে, মানুষের মধ্যে একটা ইউনিটি, একটা ইউনিভার্সাল ব্রাদারহুড, যেটা এখনো আমরা সব জায়গায় এটা একটা মোটো। তো সেই ইউনিভার্সাল ব্রাদারহুড, ইউনিটি অফ ম্যানকাইন্ড, সেই উদ্দেশ্যটা নিয়ে এই টাউনশিপটা গড়ে উঠেছিল। এটা বানানো হয়েছিল, ফাউন্ডেড ইন 1968, যাকে আমরা মাদার হিসেবে বলি। তার আসল নাম ছিল মীরা আলফাসা, MIRRA, মীরা আলফাসা আর শ্রী অরবিন্দ। তো এনিওয়ে, আপনারা অরোভিল সম্পর্কে কিছু তথ্য শুনলেন। এর মধ্যে আমাদের এসে গেছে আবার টোল দাদা, টোল উদ্ধার করবে। এখানে টোল কত? 60 টাকা। মানে যা দেখলাম, এই অ্যানুয়াল পাসটা করে গাদকারিজি প্রচুর সুবিধে করে দিয়েছে, কেননা এই অ্যানুয়াল পাসটা না থাকলে যে কত টাকা এই যাত্রায় টোল দিতাম। ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করে যদি ভালো করে রাখা হয় আর সেটা যদি ঠিক করা হয়, তাহলে টোল দিতে গায়ে লাগে না। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কি হয় যে রাস্তা এবড়ো খেবড়ো, রাস্তা আন্ডার মেনটেনেন্স, কিন্তু টোলের কোনো কমতি নেই, টোল দিয়ে যাও। তো সেটা মানে সত্যি সত্যি দিতে খুব খারাপ লাগে। তো এসে গেছি প্রায় পন্ডিচেরির দোরগোড়ায়, আর 26 কিলোমিটার। এবার শহরের মধ্যে যত ঢুকবো তত স্পিড কমবে, আরও ভিড় ভাড়া বাড়বে। তো এগোতে থাকি। এই যে দেখুন সামনে বোর্ড বলছে 22 কিলোমিটার, Limit 80. আর লিমিট 80 তো বলছে ফিক্সড স্পিড ক্যামেরা। আর এই যে যেটা আমার ইয়েতে শুনছেন, বক্তব্য রাখছে, এটা হচ্ছে রাডার বট বলে অ্যাপ্লিকেশন, তার ফ্রি অ্যাপ্লিকেশনটাই আমার কাছে নিয়ে আছে। কিন্তু স্ট্যান্ডার্ড স্পিড ক্যামেরা সম্পর্কে এটা সতর্ক করে দেন। আপনারা যারা লং ডিস্টেন্সে গাড়ি চালান, তারা কিন্তু এই রাডার বট অ্যাপটা ডাউনলোড করে গাড়িতে ইনস্টল করে নিতে পারেন। মোটামুটি বেশ ভালোই সাহায্য করে। যদি সাবস্ক্রিপশন নিয়ে করেন তাহলে তো কথাই নেই, তাহলে সব কিছুই ডিরেক্ট মানে একদম স্পট করে আপনাদের বলবে। আর ফ্রি ভার্সানেও যথেষ্ট হেল্প হয়, স্পিড ক্যামেরার লোকেশন আগে থেকে জানা যায়। উই আর ক্রসিং দ্য ঘিঞ্জি রিভার, ঝিঞ্জি আর গেঞ্জি রিভার, GINGEE নাকি? We are crossing the Ginji River, GINGEE, জিঞ্জি, আচ্ছা। in Puducherry.
সোজা চেন্নাই ইসিআর হয়ে মানে ইস্ট কোস্ট রোড হয়ে ডান দিকে পুদুচেরি বাস স্ট্যান্ড। আর সিগন্যালের কোনো মা বাবা নেই মনে হচ্ছে। রাউন্ড রাউন্ড করবে না। এখন আমরা পন্ডিচেরির যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা বেশ বিজি, মানে এই জায়গাটায় কোনো পন্ডিচেরি ফিল নেই। মানে দুধারে গাড়ি বোঝাই আস্তে আস্তে যাচ্ছে রাস্তা। হ্যাঁ, অনেকগুলো সিগন্যাল টিগন্যাল আছে। এই যা সারা তামিলনাড়ু আর এতে যা সিগন্যাল দেখলাম না, এইটুকু জায়গার মধ্যে অতগুলো সিগন্যাল দেখে ফেলছি। কিন্তু মানে ইট ইজ নট গিভিং দ্য ফিলিং অফ পন্ডিচেরি অ্যাজ অফ নাও। আর একটু এগোলে নিশ্চয়ই এটা চেঞ্জ হবে ক্যারেক্টারটা। কিন্তু দিস ইজ এনি মেজর সিটি ডাউন সাউথ, এখনও যা অবস্থা, আর বেশ কনজেস্টেড। হ্যাঁ, এইখান থেকে মনে হচ্ছে পন্ডিচেরি, এই যে খালটা, এই ডিভাইডটা দিয়ে left onto Roaming Roland Street. হ্যাঁ, এই যে খালটা, এই খালটার মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। খালটা দিয়ে এইবার মনে হচ্ছে পন্ডিচেরি। এইটা হচ্ছে উই হ্যাভ কাম টু দ্য ফ্রেঞ্চ কোয়ার্টার হোয়াইট টাউন। আপনাদের সামনে রয়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের নীল জলরাশি। কালকে দেখাচ্ছিলাম আরব সাগরের জলরাশি, আজকে বঙ্গোপসাগরের জলরাশি। এটা হচ্ছে পন্ডিচেরির প্রমেনাড বিচ। এখন এই গাছের ফাঁকে পড়ন্ত রোদ্দুর, আর এই সামনে হচ্ছে আমাদের হোটেল লা প্লাজ হোটেল। আমরা আছি প্রমেনাড বিচের ওপরে। এখন বাজে প্রায় 5টা। আমরা পন্ডিচেরি পৌঁছে গেছিলাম দুপুর 2:30-এর সময়। কিন্তু একটা ভীষণ বাজে জিনিস হলো আমাদের সঙ্গে, সেটা আপনাদের পরে বলছি। আমি একটা আলাদা এপিসোড করে বলবো সেটা, যাতে আপনারা সবাই এর ব্যাপারে অবগত হন। কিন্তু ঠিক আছে, সেই ঝামেলা এখন মিটে গেছে। এখন আমরা আছি এই যে সামনে যে লা প্লাজ হোটেল, এই সামনেই এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান স্ট্রিট, একদম প্রমেনাড বিচের সামনে। পুরো বিচটায় পুরো ঠান্ডা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের একটা হোটেলের রুম ট্যুর দিয়ে দিই। আমরা আছে সি ভিউ সুটস, এটা পুরো ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সে দারুণ সুন্দর বিল্ডিং। হোটেলের নাম হচ্ছে লা প্লাজ হোটেল। হোটেলে ঢুকলেই সামনে এরকম প্যাটিসেরি, সুন্দর স্কাল্পচার। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর এই আমরা হোটেলে এন্ট্রি নিলাম। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। চলুন সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখা হবে। হেঁটে হেঁটেই উঠি, লিফট আছে, নট আ প্রবলেম। কিন্তু আমি অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাতে চাইছি। পুরোনো দিনের স্টেয়ারকেস, এটা নতুন করে রিফারবিশ করা হয়েছে। এখানে এরকম সুন্দর ফিগারিংস রয়েছে হোটেলের লবিতে। এখানে হোটেলের রুমস দেওয়া রয়েছে। সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছি। সেকেন্ড ফ্লোরের পিস দেলা রেজিস্ট্যান্স হচ্ছে এই রুফটপ ক্যাফে। এই আমি এক্ষুনি সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছিলাম, এইটা হচ্ছে হোটেলের রুফটপ ক্যাফে, আর সামনেই হচ্ছে প্রমেনাড বিচ। আর এই ঠিক সামনের পেছনের রুমটাই হচ্ছে আমাদের। একটা ঝট করে রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। এই যে লিফট থেকে বেরোলে, এইটা হচ্ছে লিফট থেকে বেরোলেই সেকেন্ড ফ্লোর। আমরা আছি রুম নাম্বার 9-এ। মে আই কাম ইন প্লিজ? আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই।
রুম ইজ অল ইয়ার্স। এই রুম পেতে যা গন্ডগোল আর ঝামেলা হয়েছে সেটা তো আমি এক্ষুনি বললাম, আপনাদের আলাদা করে জানাচ্ছি। কিন্তু আগে যেখানে আমরা আছি সেই রুম টুরটা দিয়ে নিই। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা পুরো একটা এনসুইট রুম। এখানে দুটো সোফা দিয়ে বসার জায়গা, একটা রিক্লাইনার রয়েছে, ওখানে একটা পুরনো দিনের, এটা কী বলে, আলনা, একটা পুরনো দিনের এটা ওয়ার্ডরোব, মানে পুরনো দিনের অ্যান্টিক ফার্নিচার আর কি। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু সাইজে ছোট, কিন্তু সব কিছু পুরো ওয়ার্কেবল। এটা হচ্ছে শাওয়ার ক্যাবিনেট, আমি রেকর্ড করছি, আর এদিকে টয়লেট। মানে রুমটা যে তুলনায় বড়, বাথরুমটা স্লাইটলি ছোট, বাট উই আর নট কমপ্লেনিং, ভেরি গুড। এই দেখুন, এই সামনে একটা এরকম মিরর, একটা ড্রেসিং মিরর। এখানে হচ্ছে একটা ফ্রিজ। এইটা হচ্ছে মানে ওয়ার্কিং টেবিল, যেখানে জলের গ্লাস, ইলেকট্রিক কেটল ফেটল দেওয়া রয়েছে। আর এই হচ্ছে 4 পোস্টার বেড। এইটা আনবিলিভেবল, দিস ইজ আ 4 পোস্টার বেড। এই যে পুরোনো দিনে 4 পোস্টার বেড হতো, এখানে 4 জন আরামসে অ্যাকোমোডেট হয়ে যাবে, 3 জন তো আমরা হু হু করে হবে, অ্যাবসলিউটলি নট আ প্রবলেম। পেছনের ওয়াল পেন্টিংটা দেখুন খালি 4 পোস্টার বেডের। এই হচ্ছে ছাদের সিলিং। আর ক্যান ইউ ওপেন দ্য ভারান্দা প্লিজ, ডোর টু দ্য ভারান্দা, দিস ইজ দ্য ডোর টু দ্য ভারান্দা। এইখানে এরকম ডেক চেয়ারের মতো করে দেওয়া আছে বসার জন্যে। আর এই ভারান্দা থেকে এই সামনে হচ্ছে আমাদের সি ভিউ, আর সামনেই একদম ওপেন ব্যালকনি, মানে ওপেন প্যাটিসারি রয়েছে, রেস্টুরেন্ট। তো যে কোনো সময় হেঁটে গেলে পুরো সামনের এপার ওপার খোলা ভিউ। আর এটা হচ্ছে রুম থেকে আমাদের সি এর ভিউ। সো দিস ওয়াজ দ্য রুম ট্যুর অ্যাট হোটেল লা প্লাজ। তো এবার আমরা বললাম তো 2:30-এর সময় আমরা পৌঁছেছি এখানে, এখন প্রায় বিকেল 5টা বাজে। জাস্ট একটা লাঞ্চ করলাম, পাশেই একটা ক্যাফে ছিল, সেখানে যা কিছু পেটে দিয়ে খিদে মেটালাম। কেননা আজকে আমরা অনেক কিছু ভেবে এসেছিলাম, ভেবে এসেছিলাম যে এখানে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সে বসে একটা আরামসে ছড়িয়ে লাঞ্চ করব। সেটা আনফর্চুনেটলি হয়ে উঠলো না। আমাকে দেখলেই বুঝতে পারছেন, গত 2 সপ্তাহের কেরালা ট্যুরে আমি একদম পুরে ঝামা হয়ে গেছি পুরো। আমার বউ বলছে তুমি একদম বি কট ট্যান হয় না, সেই বি কট ট্যান হয়ে গেছো। বাট ঠিক আছে, ওয়ার্কেবল, এনিথিং ফর আ ট্রিপ লাইক দিস। ট্রিপ ইজ গোয়িং ওয়েল। এরকম ছোটোখাটো প্রবলেম লেগেই থাকে, কিন্তু কী প্রবলেম হয়েছিল, প্রবলেমটা সহজ হয়নি, প্রবলেমটা একটু বড় প্রবলেমই ছিল। রুম সংক্রান্ত প্রবলেম ছিল আমরা যেখানে বুক করেছিলাম। তো এই এপিসোডে আপনাদের বিরক্ত করব না, সেটা আমি আলাদা করে আবার জানাচ্ছি, যাতে আপনারা সবাই অবগত থাকেন এখানে কি কি ধরনের প্রবলেমে আপনারা পড়তে পারেন। কিন্তু দ্য প্লেস ইজ ফ্যান্টাস্টিক, অ্যাম্বিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক। লেট আস এনজয় হোয়াট এভার ইজ লেফট অফ আওয়ার ডে অ্যান্ড টুমরো সামটাইম। কেননা আমাদের আবার কাল সকালে কলকাতার উদ্দেশ্যে বেরোতে হবে। কালকে শনিবার, রোববার রাত্রির বা সোমবার একদম ভোর রাত্রির মধ্যে যে করে হোক ঢুকতে হবে, কেননা সোমবার থেকে সবার কাজের দিন। ওই সামনে এই যে ইন্ডিয়ার পতাকা, ওই মিউনিসিপ্যালিটি অফ পুদুচেরি, একদম সামনেই হচ্ছে মিউনিসিপ্যালিটি অফ পুদুচেরি। এইটা ফাটাফাটি মিউনিসিপ্যালিটি বিল্ডিং। জায়গাটা অ্যাবসলিউটলি অসাম। আর একটা একদম ইউরোপিয়ান ফিল রয়েছে, আর ভিড় রয়েছে, কিন্তু তেমনও ভিড় নয়। দ্যাট বিল্ডিং ইজ কল্ড হোটেল দি ভিলেজ। দিস ইজ আ ওল্ড হোটেল দ্যাট হ্যাজ বিন কনভার্টেড টু আ মিউনিসিপ্যালিটি অফ পন্ডিচেরি। এই যে গুরবাট এভিনিউর এই মিউনিসিপ্যালিটির সামনে এই যে মার্কিংগুলো দেখছেন, এইখানে রঙ্গোলি হয়, রঙ্গোলি কম্পিটিশন হয়, বছরে কভার হয়। সামনে পোঙ্গল আসছে, তখন হবে। আর এই 30 ডিসেম্বর হয়েছিল। এখানে সুন্দর করে এই যে মার্ক করা আছে, এই জায়গাগুলোয় রঙ্গোলি কম্পিটিশন হয়, তাতে ফার্স্ট প্রাইজেস দেওয়া হয় আর কি। তো তখন আমি চিন্তা করছি, যখন এটা পুরো রঙ্গোলিতে ঢেকে যাবে, তখন কি অসামান্য ভিউ আসবে। আপনাদের দেখাতে নিয়ে এলাম, দিস ইজ আ পে অ্যান্ড ইউজ টয়লেট। এইরকম পরিষ্কার ঝাঁ চকচকে সামনে থেকে পে অ্যান্ড ইউজ টয়লেট কখনো দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু দেখে দিল খুশ হয়ে গেল। আর এই ঠিক সামনেই এটা হচ্ছে ওই হোটেল দি ভিলে, যেটা হচ্ছে পন্ডিচেরি মিউনিসিপ্যালিটি বিল্ডিং। এইরকম মানে হোয়াইট পিকচারে সুন্দর মিউনিসিপ্যালিটি বিল্ডিং ইউরোপে অবশ্যই আছে, ইউরোপে দেখেছি, কিন্তু এখানে তো দেশে কোথাও দেখেছি বলে মনে পড়ে না। ওটা একটা পাবলিক টয়লেট। এইটা হচ্ছে পন্ডিচেরি গোয়েন কাস্টমস। এটা হচ্ছে জিএসটি বিল্ডিং। এখানে যারা আপনারা কাস্টমসে বা জিএসটিতে কাজ করেন, তারা ভেবে দেখুন এখানে পোস্টিং নিয়ে আসবেন কি না। একদম সামনে হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল।
ভাইবসটা ফ্যান্টাস্টিক। সামনেই মহাত্মা গান্ধী স্ট্যাচু। এ হচ্ছে পন্ডিচেরির লাইট হাউস, আর সামনেই ইউথ ফেস্টিভ্যাল হচ্ছে। This is the famous tribute wall. এই এত জায়গা থেকে স্বাধীনতা সংগ্রামী বা ফ্রিডম ফাইটারদের এখানে ট্রিবিউট পে করা আছে। দেশের বিভিন্ন কোণা, বিভিন্ন প্রান্ত, সব জায়গা থেকে ফ্রিডম ফাইটারদের এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে এই ট্রিবিউট ওয়ালে। যে গান্ধীজি তার গোল্ড রিম স্পেকটাকলস পরে আমাদের সবার উপরে কড়া নজর রাখছেন, আর ওই দেখুন দুটো পিলারের পাশ দিয়ে চন্দা মামা উঁকি দিচ্ছে। ইম্পোজিং স্ট্রাকচার অফ দ্য ওল্ড লাইট হাউস in Goodbart Avenue. পেছনে একটা ক্যাফেও আছে, দুয়ান ক্যাফে। পন্ডিচেরি প্রমেনাড বিচে আজকে 2 জানুয়ারি 2026 সন্ধেবেলা ফুল মুন। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকি আর সাগরের জলোচ্ছ্বাস দেখি। কি হাওয়া, কি আরাম। ওই পেছনে হচ্ছে লাইট হাউস, ওল্ড লাইট হাউস, আর ওইটা আলোকমালায় সজ্জিত প্রমেনাড হোটেল। দূরে দেখা যাচ্ছে গান্ধী স্ট্যাচু। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ পুদুচেরি চিফ সেক্রেটারিয়েট। এখন আক্ষেপ হচ্ছে যে কালকেই বেরিয়ে যেতে হবে, এখানে আরেকদিন থাকলে হতো। এখানে হাঁটতে হাঁটতে কিন্তু বাংলা প্রায় শোনা যাচ্ছে না, উইচ প্রবাবলি ইজ আ প্লাস পয়েন্ট। কেননা কন্যাকুমারীতে বলুন বা কেরালার অন্যান্য জায়গায় বলুন, ওই ভালপারাই ছাড়া, ভালপারাইতে আমরা বাংলা একদমই শুনতে পাইনি, কিন্তু তারপর কেরালায় যেখানেই গেছি চতুর্দিকে প্রচুর বাংলা শুনেছি। তবে আজকে এখানে আবার ফেরার সময় পন্ডিচেরি এসে কিন্তু এখনও অবধি কোনো বাংলা শুনিনি। অবভিয়াসলি পন্ডিচেরিতে প্রচুর বাঙালি আসেন, প্রচুর বাঙালি থাকেন, বৃদ্ধ বয়সেও প্রচুর বাঙালিরা থাকেন, কিন্তু এই জায়গায় এখনও অবধি দাঁড়িয়ে কিন্তু কোনো বাংলা শুনতে পাইনি। ও মা, মুনের সঙ্গে দারুণ লাগছে। এটা ভিলা কাভি, একটা দারুণ সুন্দর হোটেল, পুরনো দিনের। এখানে পুরো সব আর্কিটেকচার প্রিজার্ভ করা আছে, সেটা দেখে খুব ভালো লাগছে। আমরা গেছিলাম রক বিচে, রক বিচ হেঁটে এলাম, প্রমেনাড বিচ থেকে রক বিচের দিকে গেছিলাম। রক বিচে দারুণ সুন্দর মুনলাইট রিফ্লেক্ট হচ্ছে জলের ওপরে আর রক্সের ওপরে, সেগুলো আমরা দেখে এক্ষুনি ক্যামেরাবন্দি করে নিয়ে এলাম। আর এই সামনে হচ্ছে ভিলা কাভি। কলকাতা অবধি 2500 কিলোমিটার পথের আজ পেরোলাম 600 কিলোমিটার বা মাত্র 1/4। এখনও প্রায় 1900 কিলোমিটার পথ বাকি, যা আমাদের আগামী 35 থেকে ম্যাক্সিমাম 40 ঘন্টার মধ্যে সারতে হবে। তবে হোটেল সংক্রান্ত তিক্ত অভিজ্ঞতাটুকু বাদ দিলে দিনটা কিন্তু দারুণ কাটলো। ভারতের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে পূর্বে বঙ্গোপসাগরের পাড়ে মনোরম ড্রাইভ, আর তারপর পুদুচেরির প্রমেনাড আর রক বিচে কাটলো এই অদ্ভুত সন্ধেটা। এবার ডিনার শেষে ঘুমোতে যাই, আগামীকাল সকালে আবার মর্নিং ওয়াকে বেরোবো।
এই বিচের ধারে। তারপর শুরু হবে কলকাতা অভিমুখে অবিরাম পথ চলা। প্রথমে ইস্ট কোস্ট রোড ধরে চেন্নাই, আর সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে সোজা বাড়ি। এই সব কিছু থাকবে পরের পর্বে, তাই এখনো না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিও ভালো লাগলে হাইপ ও শেয়ার করুন, আর আপনাদের প্রশ্ন বা মতামত কমেন্টসের মাধ্যমে জানান। আপনাদের মূল্যবান সময়ের জন্যে অনেক ধন্যবাদ।